আমরা ঈদে কি শপিং করলাম আজকে সব কিছুই তোমাদেরকে দেখাবো, পুরো এ থেকে জেড অবধি আমার আর রিফার যা যা কেনাকাটা হয়েছে সব কিছু দেখাবো। তো ঈদের যা যা কিনেছি আজকে আমি রিভিউ দেবো, তোমরা দেখো পুরো ফুল ভিডিওটা। আর এক মিনিট, 1 টাকা থেকে শুরু করে 1 লাখের জিনিস আছে, 1 লাখ টাকা। না মানে এটা একটু বেশি হয়ে গেল না, 1 লাখ টাকা। যাই হোক গাইস, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, রিফার কি কি আছে আমার কি কি আছে সব কিছুই দেখতে পাবে। তো গাইস, এই কদিন ধরে তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো যে দাদা ঈদের শপিং কি কি করেছো টোটাল দেখাও, রিফাদির আর তোমার কি কি শপিং করেছো দেখাও। দেখো সত্যি বলতে গেলে আমরা বেশি কিছু কেনাকাটা করিনি, তবে হ্যাঁ আজকের এই ভিডিওটা পুরো কেনাকাটার দেখাবো, মানে যা যা আমরা কেনাকাটা করেছি ঈদের শপিং, তাই তো। তো এখানে A to Z আছে, মানে রিফার মেকআপ থেকে শুরু করে এইগুলো সব তোমাদেরকে একটা একটা করে দেখাবো। এর কটা জামা হয়েছে, আমার কটা জামা, আমি কটা প্যান্ট নিয়েছি, রেফার মেকআপ কতগুলো, তো সব কিছু তোমরা এই ভিডিওর ডিটেলস দেখতে পাবে। আর এই আমাকে বলছে মেকআপ করিয়ে দেবে, দেখা যাক মেকআপ, না মেকআপও করবো না। তো রিফা আগে দেখাবে না আমি আমারগুলো আগে দেখাবো? আগে তোমারগুলো, আগে আমারগুলো দেখাই, ঠিক আছে। তো তোমাদেরকে আমার শপিংগুলো দেখাচ্ছি, জাস্ট দেখো। তো গাইস ফার্স্ট শপিং দেখাবো তোমাদের ভাইয়ার। তো চলো, আমার বেশি কিছু নেই, ঠিক আছে, আমার অল্প। এই ব্যাগটাই শুধু ওর, তারপরে এখানে যা আছে সব আমার। তো সব দেখানো হবে একটা একটা করে কি কি আছে। আর সত্যি বলতে গেলে আমি বেশি কিছু নিই না, আমার একটা জিনিসই এখন বাকি আছে, যেটা হলো কি বুটটা বাকি আছে। আর পাঞ্জাবি না হলেও চলবে, আমার 4-5টা অলরেডি নতুন পাঞ্জাবি তোলা আছে, ঠিক আছে, তার মধ্যে একটা পরে হয়তো হয়ে যাবে। কিন্তু তোমার জন্য আরেকটা যে জিনিস আছে সেটাও আনোনি, ঠিক আছে। আচ্ছা দেখাবো ওখানে, আগে তো আমারটা দেখানো হচ্ছে। লাও দেখাও। আর তো আমরা শুরু করা যাক। তো ফার্স্ট এখানে একটা জামা আছে ওর, যেটা ও ঈদের দিন পরবে, তাই তো। এটা ঈদের দিনকে পরবো, এই জামাটা নিয়েছি আমি। বাট আর কি আছে আমার। তো গাইস দেখো, তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, তোমরা দেখো। ফার্স্ট হচ্ছে এই জামাটা, আর এই জামাটা আমি ওকে পছন্দ করে দিয়েছি। আর ও বলে নাকি আমি অন্য ভিডিওতে আমি জামাটা দেখে এসেছি, আমি যে না আমি পছন্দ করেছি। সত্যিকারের বলতে গাইস, এই জামাটা আমি অলরেডি একবার দেখে এসেছিলাম, তারপরে গিয়ে আমি দোকানে গিয়ে ভিডিও কল করছি, বলছে এই জামাটা নাও, অথচ আমি এটা পছন্দ করেছিলাম। আর এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, সব থেকে বেশি এই জামাটা আমার বেশি ভালো লেগেছে। না ভালো লাগছে জামাটা। তো এই জামাটা এক সাইড রাখছি। তারপরে আছে এটাই, আসলে এটা আমি পছন্দ করিনি, এটা মা পছন্দ করেছে, ভিডিও কল করেছিল আমাকে। আর আমি ওকে বলেছিলাম যে তুমি জামা নিলে আমাকে ভিডিও কল করবে, কারণ ওর পছন্দ ভালো না গাইস। দেখো গাইস, সত্যি বলতে আমি যা যা কিনেছি সবাইকে কিন্তু ভিডিও কল করে দেখিয়ে নিয়েছি, ঠিক আছে। আমার মনে জামাটা ভিডিও কল করেছিল যখন আমার মাও পাশে ছিল, মাও পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি। তো এই জামাটা দুটো শার্ট হয়ে গেল আমার, সাইড করো। দুটো শার্ট। আর এটা হচ্ছে ডাউন শোল্ডার, যেগুলো পরতে বেশি ভালোবাসে। এটা হচ্ছে ডাউন শোল্ডার, এটা হচ্ছে এমনি হাফ হাতা গেঞ্জি, ব্ল্যাক পুরো প্লেন। এটাই বলবে তো, সেটা আমার সাইড করে রাখছি, ডিসিশন করে নিয়ে। হ্যাঁ পরে দেখা যাবে ওখানে কি হবে। প্যান্ট নিয়েছে, ব্যাগি প্যান্ট, যেগুলো পরতে বেশি ভালোবাসে সেই। এই প্যান্টগুলো আমার ব্যাপক লাগে পরতে, এই যে ঢিলো ঢাপ্পা হয়ে থাকে এগুলোই আমাকে ভালো দেখায়। কারণ ভাই আমি রোগা পাতলা মানুষ, আমি বেশি চুচ পরলে না আমাকে ঠ্যাং বগা লাগে, পুরো বগা, মানে বুঝতে পারছো, পুরো বগা। তো প্যান্টটা আমি পছন্দ করিনি, উনি পছন্দ করেছে প্যান্টটা। আমি অন্য কালার পছন্দ করেছিলাম, অন্য কালার। এই একটা কালার পছন্দ করেছিল, সেই কালারটা হচ্ছে জিন্সের কালার, মানে এত বিচ্ছিরি লাগছিল কালারটা, জানা মনে হচ্ছে যে কেউ 10 দিন ধরে পরেছিল, ময়লা হয়ে আছে সেরকম। না এটা ঠিক আছে। আমার এই কটা জিনিস ছিল, আর 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 কিছু নেই, মানে বুঝতে পারছো তো, ছেলেদের ঈদের কেনাকাটা বেশি কিছু হয় না ভাই, দুটো জামা দুটো প্যান্ট হলেই কাফি ভাই, কাফি। এবারে রিফার শুরু হচ্ছে। প্রথমে পিস দেখো, পিসটা আগে দেখো, চুড়িদারের পিস। এই পিসটা আমাকে দিয়েছে আব্বা, দিয়ে পাঠিয়েছে আমাকে, একটা নয় দুটো দিয়েছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমার আব্বা দিয়েছিল না এটা? দেখতে পারো, অনেকটা সুন্দর। এটা আমি পছন্দ করেছিলাম, বলতে গেলে ভিডিও কল করেছিল আমাকে, তো এটা পছন্দ করেছি। এই একটা দেখো, এইটা আমি পছন্দ করেছি, এটা হেভি সুন্দর কাপড়টা। এগুলো কি সুতির? হ্যাঁ এটা একটু সুতির, কি অরুণা টাইপের। দেখি এটা কি কোম্পানি আছে। দুটো হয়ে গেল অলরেডি। আর এটা গাইস আমি দেখতেই পাচ্ছ, এটা পাকিস্তানি চুড়িদার। হ্যাঁ তো এই গল্প এখানে সেমই হবে, কোনো ব্যাপার না। এইটা আমি ওকে বলিনি, এটা আমাকে ও গিফট করেছে, ঈদের গিফট। তোমরা জানো গাইস, এটা আমি সেবার ওকে দিয়েছিলাম, ওই যেখানে আমি মানে একটু ফুরফুরার দিকে গিয়েছিলাম মাল তোলার জন্য, সেই দোকানে দেখলাম এটা আছে, আমি ওটা কিনে নিয়ে চলে এসেছিলাম, তো এটা গিফট করেছি একে আমি। আমার খুব আমার এমনি একটা দরকার ছিল। তারপরে আছে এইগুলো, যেগুলো আমি টিলারে 1 সপ্তাহ কি 1 মাস ধরে তৈরি করতে দিয়েছি, আমাকে দেয়নি। রোজার আগে এগুলো দিয়েছিলাম বলো। রোজার তবু আমাকে দেয়নি।
ভালোই তৈরি করেছে, মিডিয়ামের মধ্যে পছন্দ হয়েছে, তাই না? তোমার হয়েছে? ঠিকই আছে। দেখো, কটা আছে দেখি? এইটা আছে পার্টিওয়ালা পায়জামা, ঠিক আছে? এটার সাথে আমি ওড়নাটা পাচ্ছি না, তোমরা একটু দোয়া করে যেন ওড়নাটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে পাচ্ছি না, ঘরের মধ্যেই আছে, গায়েব করে দিয়েছে। পাওনি ওন্নাটা? না পাচ্ছি না। তো টেলারে যে জিজ্ঞেস করতে হবে, তাহলে টেলারে দিয়েছিলে? না মনে হচ্ছে যে। তো মনে হচ্ছে তো বললে guys, মানে গাইজ এর জিনিস এই জানে না, কি বলবো এবার বলো। তো ছাড়ো, বাদ দাও, আল্লাহ সবে পেয়ে যেতে পারি। পয়সা বহুত আছে, নতুন কিনে নেবো কি? এই পিসটা তো কোটি টাকার মালিক তো। সুন্দর, দেখো আমার খুব পছন্দের পিস। আর এই জামাটা হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই জামাটা কেমন ধরা, গোল জামা আর সিগারেট প্যান্ট প্লাস জামা এখন উঠেছে, ওটা তৈরি করেছে, এটা আমার খুব ইচ্ছা ছিল। আর আমার বর আমাকে করে দিয়েছে, চিন্তা নেই। গেলো কটা হলো? 3টে 5টা হলো গাইস। 5টা খালি চুড়িদার ভাই সাহেব। এখন আছে আরে এর বেনারসি, তোমরা দেখতেই পাচ্ছ আমার দিকে। তো আচ্ছা। আমরা মেকআপের দিকে চলে আসি। মেকআপের দিকে আসার আগে ওইখানে একটা জামা রয়েছে। লাস্টে লং জামা তো। ও সবার লাস্টে। হুম। ওকে, তো গাইস প্রথমে দেখাই ভাইরাল চিড়িটা, যেটা এটাকে আমি কেমন করে বেঁধে রেখেছি দেখো। কেমন করে বেঁধে রেখেছে দেখো। গাইস ওই ফেনি কাগজটাই মোড়া ছিল, ওরা কি সুন্দরভাবে মুড়ে দিয়েছিল, আর আমি না মুড়তে পারিনি ফেনি কাগজ, ওই জন্য আমি ফেনি কাগজটাকে এর সাথে গিট বেঁধে দিয়েছি। কি তোমার ভাইকে দিমাগ আছে না? তারপর আছে আমার এই চুড়িটা, যেটা আমার পছন্দের কিনেছি, তোমাদেরকে খুলে এটা দেখো। সিম্পল চুড়ি তো, এটা তো ঈদের জন্য নেওয়া হয়েছে নাকি? তুমি তো এটা বলছো আমি দিদিনের হাতে দিতেও পারি। থাক, বের করতে হবে না, কাগজ মুড়তে পারবেন না, মুড়তে পারবেন, আবার গিট বাঁধতে হবে। গাইসরাও জানে আমাদের লাগি কত কষ্ট করছে। তারপর আছে মেকআপটা, এটা গাইস দেখো, সবার বর বউকে এত বড় বড় মেকআপ দেয়, আর আমি আমার বউকে পুচকি মতো মেকআপটা দিয়েছি। এবার তোমরা হয়তো বলবে দাদা তুমি কেন ছোট মতো গিফট দিয়েছো, তো তোমাদের ক্ষেত্রে একটা বলছি, হ্যাঁ তুমি বলো। আমার কাছে তেমন দোকানে যাওয়ার পর আমার কাছে এত এত মেকআপ দিয়ে দিয়েছে, যেটা নেবে পছন্দ করে নাও। ওইটা অলরেডি ভিডিওতে ছিল। হ্যাঁ ভিডিওতে আছে, এই এত বড় একটা, মাঝারি একটা, ছোট একটা। কিন্তু দেখো গাইস, আমরা তো মেকআপ করি না, সত্যি কথা বলতে গেলে মেকআপটা আমি পছন্দ করি না, ছোটবেলা থেকে নি মেকআপ আমি পছন্দ এটা করি না, জাস্ট করি না। শখের জন্য নিয়েছো কি হ্যাঁ, বলো? আমি যেতে যাই বড় কাপড়ে বা মুখে বেঁধে, আমি শুধু একটা টিপ পরলে আমাকে সুন্দর লাগে, এই কথাটা সত্যি বাস্তব। তাই জন্য আমি মেকআপ টেকআপ ইউজ করি না। এটা আমি লিখছিলাম যদি আমার একটু দরকার লাগে হাইলাইট গালে বা গাল ব্লাশ করার জন্য, তাই জন্য আমি কি এটা করার জন্য? লিখছি। ব্লাশ ব্লাজার করার জন্য নিয়েছি। আর আছে এই কানেরটা গিফট করেছিল মা। তারপরে আছে দুটো টিফিন, আমার হেজাব পরা। হ্যাঁ এইগুলোও দেখাতে হয়, ও ঈদের জন্য কেনা দেখাতে হয়। ঈদের জন্য গাইস 1 টাকা হলো ঈদের হ্যাঁ, সুখে। 1 টাকা 5 টাকা করে নিয়েছে, দুটো 10 টাকা নোটটাকে রেখে লাগাতে হবে বলে 1 টাকা, ওগুলো 5 টাকা করে নিয়েছে। তো গাইস এগুলো অন্য ফোনটা ঠিক করা ভালো লাগে, কাজে লাগে। আর এটা দেখাই তোমাদেরকে একবার, লিভা লিয়েছে মঙ্গলসূত্র, মঙ্গলসূত্র তো ওই রকমই তো নিয়েছো আবার কি? না, এটা বড় কাজটা সাথে নিজেদের সাথে করার জন্য বেরিয়ে তো পড়েছে। গাইস দেখো, এটা আমার সব থেকে প্রিয় একটা, তার মানে ওটা গলায় পড়ে নাও। লকেট টাইপের বলতে এই দেখো লকেটটা আমি দেখাচ্ছি, এইখানে একটা মনে হয় পুরো পিওর ডায়মন্ড দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এই গ্লেজ দিচ্ছে বুঝতে পারছো, দেখো গ্লেজ মারছে, এটা হচ্ছে এইদিকে গ্লেজটা দেয় না, গ্লেজ ওইদিকেও দিচ্ছে। যাই হোক, এটা পিওর ডায়মন্ড, আর এটা হচ্ছে পিওর একদম 99 ক্যারেটের সোনার। সোনা, ঠিক আছে? 99.9 এটা একের জন্য মানে পিওরটা হয় না। যাই হোক, তো এটা আমি 1 কোটি টাকায় বিক্রি করবো, কেউ যদি নিতে চাও কমেন্ট করতে পারো, চাপ নেই। তো এটা আমি কিনেছিলাম ঈদের জন্য, বড় কার সাথে পরার জন্য, বা ঝুলে থাকবে ভালো লাগবে না guys? এটা ভালো শাড়ির সাথে লাগবে। পরার জন্য, তাই জন্য আমি নিয়েছি। এখন একবারে ইউজ করা হয় না, তো করবো। তারপর আছে এখানে এটা গাইস, এটা ছাড়া বাদ দাও, এটা ভুল করে এনে দিয়েছে, এটা আমার না, এটা বিয়েতে পড়েছিল। ও তাহলে সাইড করে দাও, ক্যান্সেল, রাইট ক্যান্সেল এটা। তারপর এইগুলো দেখাচ্ছি তোমাকে। ওগুলোও দেখাতে হবে, ও তো এমনি। ঈদের সুখ এগুলো। ও আচ্ছা, তাও তো দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, তো গাইস এগুলো হচ্ছে সোনার ডায়মন্ডের। হ্যাঁ আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে পুরো পিওর ডায়মন্ড আছে, এই যে উপরে পাথরগুলো দেখছো এগুলো ডায়মন্ড, আর এই যে লড লড করছে এটা হচ্ছে পুরো পিওর অরিজিনাল একদম 99.9 ক্যারেটের সোনার। আর এই যে বলটা দেখছো, এই বলটা হচ্ছে 100/100 সোনার, ঠিক আছে? এই তো এই দুটো নিয়েছিলাম আমি, তাই না আমার সুতোর কানের পরতে বেশি ভালো লাগে, টাইপ কানের পরলে আমার কান কাটিয়ে যায় বা খুব লাগে, এগুলো সুসুতো কানের বলে। আর সুতো। সানিয়া মির্জাও আছে, এগুলোকে আমরা সোনার কাজ করি তো আমরা এগুলোকে সানিয়া মির্জা বলি অ্যাকচুয়ালি, বাট এখন এগুলোকে কি বলে কি জানি, তো এগুলোকে আমরা অপর কানে পরবো। আমার 4টে কান ফোড়ানো গাইস, কেউ হাসবে না, সত্যি কথা, আমার 4টে কান ফোড়ানো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা।
টাইম না, আমি দুটো করে নিয়েছি। তারপর আছে এইগুলো, এটাই হচ্ছে গাল পালিশ করার, এটা আমার শখ ছিল নিয়ে, তোমাকে কিনে দিয়েছো। বেশি দাম নয়, 99 থেকে নিয়েছিলাম, 99 টাকা। না না না, এটা 99 টাকা থেকে নেওয়া নয়। দাম ফেলা। আচ্ছা হ্যাঁ, এটা 99, এটা 99 টাকা দাম বলছিল, এটা 60 টাকায় কিনেছিলাম। যাই হোক, তারপরে আছে ফাইনালি যেটা আমার সব থেকে খুব 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 পছন্দ। আর এইটা অলরেডি তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা আরেকবার দেখে নাও এটা। ওয়াও, এটা লম্বা করে দাঁড় করানো যাবে, এখন ধরে না গুছোতে হবে। না বুঝছো না, আমি পারবো না, আমার কষ্ট হয়। দেখো গাইস, আমি পুরো খুলছি না গাইস, অনেক কষ্ট হয়। দেখো কাজে ভর্তি গাইজ। এই জামাটাই হচ্ছে স্পেশাল ঈদের জামা, ঠিক আছে? এটা যেটা আমার মা গিফট করেছিল। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে এই জামাটা। এই দেখো এখানে খালি কাজে ভর্তি, সব পাথর লাগানো। রিফার জন্য আমি যেটা গিফট করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটা হচ্ছে এটা দেখাওনি কেন? এটা তুমি আছো তো। তো গাইস, এটা রিফাকে আমি গিফট করেছিলাম, এটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা দেখেছিলে সেটা। স্মার্ট ওয়াচ। আমি হচ্ছি ফকির ভাই, ঠিক আছে? আমার কোনো দামি কিছু হয়নি, কারণ ভাই আমাকে এখন নিজের টাকায় কিনতে হয়, ঠিক আছে? ছোটোবেলায় বাপের টাকায় কিনতাম, আর ওই দামি জামাটা এরকম করে দেখাতো না বাবা। ওই জামাটা দেখছো, আর পুরো দেবের মতো আমি সাজবো, আমার ওইটাই লাগবে। এখন নিজের টাকায় কিনি তো, যত কম দামি হবে দোকানদারকে দেবে, রে দাদা কম দামি তো দেবে। হ্যাঁ পয়সা করেই আছে, কিন্তু আমি কম দামিটা লো, এরকম বলে পড়তে পারতে কম দামি জামালি। আমাদের ঈদের শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি আমাদের শপিংটা ভালো লেগে থাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের চ্যানেল এখন অনেক ডাউন হয়ে গেছে, একটু সাপোর্ট করে দাও ভাই, শেয়ার করে দাও বন্ধুদেরকে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে। দেখা হবে কালকে নতুন একটা ভ্লগে। ততক্ষণ সে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।